আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। নতুন দিনে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সকালটা শুরু করলাম খুব হেলদি একটা ড্রিঙ্কস দিয়ে। আপনারা যারা ওজন কমাতে চান এবং হেলদি এবং গ্লোয়িং একটা স্কিন চান, আপনারা চাইলে সহজেই এই ড্রিঙ্কসটা তৈরি করে রেখে দিতে পারেন ফ্রোজেন করে। সকালবেলা শুধুমাত্র একটু গরম পানি এবং চিয়া সিডের সাথে একটা আইস নিলেই আপনাদের এই ড্রিঙ্কসটা রেডি হয়ে যাবে। তো ড্রিঙ্কসটা শেষ করার পর সকালের নাস্তাটা কমপ্লিট করে ফেললাম। আমরা আজকে সুজির হালুয়া এবং সাদা রুটি করেছিলাম সকালের নাস্তার জন্য। চিনি আমরা এখনও পুরোপুরি অ্যাভয়েড করতে পারিনি, তবে অনেকটা কমিয়ে নিয়েছি। চিনি খুব ক্ষতিকর শরীরের জন্য। তো আজকে সকালে নাস্তাটা কমপ্লিট করলাম। তো মেয়ে এদিকে দুষ্টুমি করছিল, আমিও ঘরের কাজগুলো শেষ করে ফেললাম। ইতিমধ্যেই হাজব্যান্ড যা যা বাজার করার ছিল সমস্ত বাজার করে নিয়ে এসেছে। আমিও বাসার সমস্ত কাজ শেষ করে রান্নাবান্নার জন্য গুছিয়ে নিচ্ছিলাম সমস্ত কিছু। রান্না কি করতে হবে এবং সমস্ত কিছু যদি প্ল্যান করা থাকে এবং গোছানো থাকে, তাহলে রান্না করতে 1 থেকে 1.5 ঘন্টার বেশি সময় লাগার কথা না। তা আমিও মাছগুলো কেটে সব পরিষ্কার করে নিলাম, আর যা যা সবজি এনেছিল সেগুলোকে আজকের জন্য যা যা রান্না করতে হবে সেগুলো গুছিয়ে নিয়ে বাকিগুলো সব ফ্রিজে রেখে দিয়েছিলাম। বেশ কিছু মটরশুঁটি কিনে এনেছিলাম, কারণ আমি মটরশুঁটিটা ফ্রোজেন করতে চাচ্ছি। অনেকেই মটরশুঁটি এবং অন্যান্য সবজি, শীতকালীন সবজিগুলো যেগুলো সবসময় পাওয়া যায় না, সেগুলো অনেকেই ফ্রোজেন করেন। তো যারা এই ধরনের সবজি ফ্রোজেন করতে চান, পানি কিছুটা বয়েল করে তাতে সামান্য একটু লবণ এবং একটু চিনি দিয়ে আপনারা যদি 1 মিনিটের জন্য একটু ফুটিয়ে নিয়ে তারপর ঠান্ডা করে এগুলোকে স্টোর করেন, তাহলে আপনারা 1 বছরের বেশি সময় ধরে এগুলোকে ফ্রোজেন করে খেতে পারবেন। তো যেহেতু মটরশুঁটি খুব একটা পাওয়া যায় না এবং সিজনটা খুব অল্প সময়ের জন্য থাকে, আপনারা চাইলে মটরশুঁটি এভাবে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে আমি আর আমার হাজব্যান্ড একটু হাঁটতে বের হয়ে গেলাম এবং অনেক দিন ধরে ফুচকার অনেক ক্রেভিং হচ্ছিল। তো ভাবলাম আজকে একটু দই ফুচকা খেয়ে আসি। এই দই ফুচকার দোকানটা আমাদের এলাকার খুব কাছের একটি দোকান এবং আমার কাছে এই ভাইয়ার দই ফুচকাটা অনেক বেশি মজা লাগে এবং বেস্ট বলে মনে হয়। আমরা সবসময় দই ফুচকা খেলে এই ভাইয়ার দোকান থেকেই খেয়ে থাকি। বেশ অনেক দিন পর এই ভাইয়ার দোকানে আজকে গিয়েছিলাম এবং দই ফুচকা খেয়ে আসলাম। আমার কাছে অনেক বেশি মজা লাগে এই দই ফুচকাটা এবং অন্যান্য দোকানের চেয়েও অনেক বেশি রিজনেবল প্রাইসে ভাইয়া করে থাকেন এবং ভাইয়া অনেক হাইজিন মেনটেন করে এই দই ফুচকাটা তৈরি করেন বলে ওনার এই ফুচকাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি আর আমার হাজব্যান্ড সন্ধ্যায় হাঁটতে বের হলে দেখা যায় কিছু না কিছু খাওয়া হয়। তো আজকে খেলাম দই ফুচকা আর সাথে ছিল চা। চা তো ম্যান্ডেটরি, চা তো খেতেই হয় বাইরে বের হলে। এরপর আমরা একটু কিছুক্ষণ রিক্সা নিয়ে ঘুরে আসলাম এবং কিছু টুকিটাকি জিনিস দরকার ছিল সেগুলো নিয়ে আসলাম। সারাদিন কর্মব্যস্ততার পর নিজের জন্য আধা ঘন্টা সময় বের করা খুব বেশি জরুরি। এই আধা ঘন্টা সময় আপনি যদি নিজের জন্য রাখেন, তাহলে আপনি জীবনের প্রতি একঘেয়েমি ভাবটা আপনার কাছে থাকবে না এবং আপনি পরবর্তী দিনের জন্য অনেকটা শক্তি সঞ্চয় করতে পারবেন এবং খুব বেশি মাইন্ডও ফ্রেশ থাকবে। তো সবারই চেষ্টা করা উচিত নিজের জন্য আধা ঘন্টা সময় প্রতিদিন যেন নিজের মতো করে কাটাতে পারে, সেটা ট্রাই করা। তো আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নতুন কোনো ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।